নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আর মাছের একটা রেসিপি নিয়ে, আর মাছের রসা। তো এই দারুণ টেস্টি একটা রেসিপি। আর মাছ খুবই একটা সফট মাছ, আর যেহেতু এই মাছের কোনো রকম গায়ে আঁশ নেই, এই মাছটা একটু তেল ছেটকায়, তো এটা খুব সাবধানে রান্না করতে হয়। তো এখানে আমার 3 পিস আর মাছ নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের, একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা আমি পেস্ট করে নেব, আর আলুটা দিয়ে আমি এই আর মাছের রসা করব। আর আমি এখানে সর্ষেটা ভেজাতে ভুলে গেছিলাম, তো আমি এখানে সর্ষেটাও একটু গরম জলে, আমার বাজারের যে সর্ষে পাওয়া যায় সেটা রয়েছে, সেটা আমি গরম জলে একটু ভিজিয়ে দেব। এবার আমি এখানে আর মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাছগুলো যেহেতু তেলে খুব ছেটকায়, সেই জন্য তেলটায় যখন কড়া বসিয়ে তেল গরম করবেন, তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে আর তেল ছেটকাবে না। শুধু আর মাছ কেন, যে মাছের আঁশ নেই সেই সমস্ত মাছই যদি আপনি গরম তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মাছের থেকে তেল ছেটকায় না। এবার আমার কড়া গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে প্রথমে এবার নুন আর একটু হলুদ আমি এখানে দিয়ে দেব। দিলে এটা একটু হয়ে যাবে, মানে মিশে যাবে। তারপর আমি আর মাছগুলো এখানে দিয়ে দেব। দেখুন, এই আর মাছ দিলে আর তেল ছিটকাবে না, আমার ঢাকাও দিতে লাগবে না, আর কিছুই তেল ছিটকাচ্ছে না। তো আমি এখানে এইভাবে আর মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি যে আর মাছগুলো নিয়েছি, এত সুন্দর খেতে হয়, এত সফট, এত নরম, আর এটা যেহেতু বড় মাছ থেকে পিস করা রয়েছে, পুরো মাংসের মতো খেতে হয়। আর আমি এখানে যে রসা করব, রসাটাও খুব সুন্দর খেতে হয়, একদম মাখো মাখো। এই যে আমি ভিজিয়ে দিয়েছি, আলুটা ভাজতে বসিয়ে, আর এখানে একটু গরম জল করে আমি সর্ষেটা একটু ভিজিয়ে দিলাম। এটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভালো, তো আমার ভুলে গিয়েছিলাম, তো যার জন্য আমি চট করে বাটিতে একটু গরম জল করে একটু নুন দিয়ে সর্ষেটা ভিজিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ঢাকা দিয়ে ভেজে নিলাম লাল লাল করে, যেহেতু মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা ঢাকা দিয়ে ভাজলে কি হবে, সিদ্ধ হয়ে যাবে। এবার এই তেলেতেই আমি একটু তেল কমিয়ে নিলাম, এতটা তেল আমার লাগবে না। ওতে আমি কাঁচা লঙ্কা আর আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলে কি হবে, এটা খুব লাল লাল হবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর কালারটাও খুব ভালো আসে। আর আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আলু আর গ্রেভিটা এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি কি করব, ভালো করে কষানো হয়ে গেলে, গ্রেভিটা আলুটার সঙ্গে পুরো ম্যাশড হয়ে গেলে, তখন আমি কি করব, মাছগুলো দেব, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। এই আর মাছের রসা একটু গ্রেভিটা শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে, একদম ঝোল ঝোল ভালো লাগে না, একদম মাখো মাখো। আর আপনারা যদি চান যে আলু দেবেন না, আলু নাও দিতে পারেন। আর আমার এখানে আলুটা দিয়ে করলাম কেন, আজকে আমার তরকারিটা একটি তরকারি হয়েছে, তো আর কোনো তরকারি করার সময় ছিল না, সেই জন্য আমি আর মাছে একটু দিয়ে দিলাম, আলু দিয়ে তরকারিটা করে দিলাম, মানে মাছের রসাটা করে দিলাম। আপনারা আলুটা ব্যবহার নাও করতে পারেন। এবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটা আমি আবারও শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নেব। নিয়ে যখন দেখব মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, তখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন, আমার একদম শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেল পুরো ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এটা যেহেতু সর্ষে দেওয়া হয়েছে, এত সুন্দর খেতে হয় এই মাছটার, এত সুন্দর গন্ধ বেরোয়, কি বলবো আপনাদের। একবার এইভাবে আর মাছের রসা ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয় আর দারুণ লাগে খেতে।
এবার এটা ফুটে উঠেছে, আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে যেটা ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আর একটু নুন মিষ্টিটা দেখে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। একটু গ্রেভিটা শুকনো শুকনো করব, আর করব না, নুনের প্রয়োজন ছিল, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একদম একটু শুকনো শুকনো করব। একটু মাখো মাখো খেতেই ভালো লাগে এই মাছের রসাটা, খুব বেশি ঝোল হলে ভালো লাগে না। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, না হলে আমি যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম শুকনো শুকনো করে দিয়েছি, গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে একটু ডেকোরেট করে সার্ভ করে দিলেই রেডি আর মাছের রসা। খুব সহজ পদ্ধতিতে এই আর মাছের রসা এইভাবে একবার ট্রাই করে দেখুন, দারুণ টেস্টি একটা রেসিপি আর খুব সুন্দর খেতে হয়। আর এই সময়টা আর মাছ বলুন যে কোনো মাছ, এই শীতকালটা পড়লে ভেটকি মাছ এই সময়টা খুব পাওয়া যায়। তো এইভাবে যদি আর মাছের রসা করেন খুব ভালো লাগবে। আলু বিহীন করতে পারেন, আমার যেহেতু আলু দিলাম এটা আলু দিয়ে করলাম, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এইভাবে একবার আর মাছের রসা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে কথা দিচ্ছি, আর খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। এবার একটু ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে দেওয়া, আর কিছুই না। আমি তো শেফ না যে শেফের মতো সুন্দর পারবো, তবুও যতটা পেরেছি আমি ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, যাতে সুন্দর দেখতে লাগে একটু গার্নিশ করে দিয়েছি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। হয়ে গেল আমার আর মাছের রসা। দেখেছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর এর টেস্টটাও খুব সুন্দর হয়। এমনি মাছটা খুব টেস্টি মাছ, খুব স্বাদ এই মাছের, আর এটার খেতেও খুব সুন্দর হয়। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।